এখন মন্দিরের পিছনের দিকে রয়েছি, মানে ঠিক মন্দিরের সামনে যে বাঁ দিকে জায়গাটা আছে ওইখানটায় রয়েছে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ডায়মন্ড হারবার রোডে ভাষাতে অবস্থিত একটি বড় মন্দির, স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরে কি করে আসতে হয়, এখানকার ভোগ প্রসাদ খেতে পারো কিনা, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, সবকিছু ডিটেলস কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে জানাবো। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। ব্যারাকপুর থেকে ট্রেন ধরবো আর পৌঁছাবো মাঝারহাট স্টেশন। শিয়ালদা থেকে গাড়ি ওখান থেকে আসবে, এসে কিন্তু গাড়ি ওইদিকে চলে যাবে বজবজের দিকে। তোমাদেরকে যেতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখবে ওপরে একটা ওভারব্রিজ রয়েছে, ওইখানে ওই ওভারব্রিজ থেকে কিন্তু উপরে রোড রয়েছে, রোড থেকে কিন্তু তোমরা গাড়ি বা বাস পেয়ে যাবে। এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ থেকে কিন্তু উপরে উঠতে হবে তোমরা ওই সোজা ওখান থেকে আসবে, এসে এই রাস্তা দিয়ে আসবে, দেখবে ব্রিজটা এখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক এই সামনে দেখবে এখান থেকে সব বাস যায় স্বামীনারায়ণ মন্দির যাওয়ার জন্য। বাস এখান থেকে কিন্তু ধরতে হবে। বন্ধুরা, বাস এসে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে কিন্তু পুরো একদম মন্দিরের সামনে কিন্তু বাস এইভাবে নামিয়ে দেবে তোমাদেরকে। বাস ভাড়া কিন্তু জনপ্রতি 18 টাকা করে। মন্দির খোলার সময় কিন্তু বলে দিচ্ছি, মন্দির খোলার সময় হলো সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার কিন্তু বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির কিন্তু পুরো বন্ধ থাকে। সকাল 6টার সময় কিন্তু মঙ্গল আরতি হয়, 7:30টার সময় শৃঙ্গার আরতি হয়, 11:15 রাজভোগ আরতি হয়, 6:45 সন্ধ্যা আরতি হয়, আর 8টার সময় কিন্তু শয়ন আরতি হয়। তোমরা একবার দেখে নাও। মন্দির কিন্তু খুলবে 4টের সময়, কিন্তু 4টের আগে যদি তোমরা আসো, তোমাদের কিন্তু রাস্তাটা ক্রস করে এখানে আসতে হবে। এখানে দেখবে সেরকম প্রতীক্ষালয় রয়েছে, এখানে কিন্তু ওয়েট করতে হবে। এখন আমি আছি গেট নাম্বার 3-তে। গেট নাম্বার 3-তে পাশেও কিন্তু দেখতে পারবে একটা প্রতীক্ষালয় জায়গা রয়েছে। তোমরা কিন্তু এখানেও শুধু বসে প্রতীক্ষা করতে পারো। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বাসে করে কিন্তু একদল কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছেন। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি ভিতরে গেট নাম্বার 2 থেকে। ওইদিকে গেট নাম্বার 1ও রয়েছে, আবার ওখানে গেট নাম্বার 3 রয়েছে। প্রবেশ কিন্তু করবে কিন্তু গেট নাম্বার 2 থেকে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু নেওয়া হয় না। বন্ধুরা, মন্দিরে প্রবেশে কিন্তু একটা সিঁড়ি দেখতে পারবে। এই সিঁড়ির দেখবে ঠিক বাঁ দিকে রয়েছে একটা সানাই বাদক হাতির মধ্যে বসে, আর ডান দিকেও কিন্তু রয়েছে সানাই বাদক হাতির মধ্যে বসে। মাঝখানে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। মন্দিরের প্রবেশের পথেই ভগবান স্বামীনারায়ণের এক বড় মার্বেলের পাথরে নির্মিত চরণাবৃত দেখতে পারবে। প্রায় 14 একর জমির ওপর এই মন্দিরটি কিন্তু 2014 সালে নির্মিত করা হয়েছিল। এই মন্দিরের পুরো কাঠামোতে কোনো রকম ইস্পাত ব্যবহার করা হয়নি। এই মন্দিরটি সম্পূর্ণ রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মেন মন্দিরের বাড়ি কিন্তু এখানে দেখতে হবে অনেক বসার জায়গা রয়েছে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পুরো নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরে যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না।
মন্দিরে প্রবেশ করার আগে তোমরা বিনামূল্যে জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। তোমরা এখানে আসলে সামনে কিন্তু এই যে ফ্রন্টে যে আছে সিঁড়ি, ফ্রন্টে কিন্তু তোমরা এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু একদম করবে না। এর কিন্তু পুরো একদম মানা আছে, স্ট্রিক্টলি মানা আছে, এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু করবে না। তোমরা এই মন্দির চত্বরে এখানে আসতে পারো, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো, আর তোমরা ওইখানে গিয়েও কিন্তু করতে পারো। প্রায় কিন্তু অনেকটা বড় অঞ্চল নিয়ে কিন্তু এই জায়গাটা। আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে আসবে কি করে আমি একটু বলে দিচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমরা কিন্তু দমদম থেকে কিন্তু চক্ররেল ধরতে পারো, বা মাঝেরহাটগামী বা বজবজগামী যেসব ট্রেনগুলো আছে তোমরা সেসব ট্রেন ধরে কিন্তু আসতে পারো। এসে তোমাদেরকে নামতে হবে মাঝেরহাট স্টেশনে, ঠিক আছে? এবার মাঝেরহাট স্টেশন থেকে কিন্তু তোমাদেরকে বাস ধরতে হবে। বাস ধরে কিন্তু তোমরা সোজা এখানে পুরো মন্দিরের সামনে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। তোমাদের কিন্তু দমদম থেকে মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে তোমাদের নামতে হবে মহানয় উত্তম কুমার স্টেশনে। সেখান থেকে তোমাদেরকে বেহালা চৌমাথা যাওয়ার জন্য কিন্তু অটো ধরতে হবে। অটো ধরে বেহালা যে চৌমাথা তোমরা নামবে, নেমে ওখান থেকে কিন্তু আবার বাস যায় একদম ডাইরেক্ট মন্দিরের কাছাকাছি। এখন মন্দিরের পিছনের দিকে রয়েছি, মানে ঠিক মন্দিরের সামনে যে বাঁ দিকে যে জায়গাটা আছে ওইখানটায় রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক ডান দিকে তোমরা আসবে, ডান দিকে এই রাস্তা দিয়ে আসবে। এসে কিন্তু তোমাদেরকে এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে একটু নিচে নামবে, নেমে কিন্তু এখানে সুলভ শৌচালয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে টয়লেট, টয়লেটটা কিন্তু ঠিক ডান দিকে রয়েছে। এই যে এখান থেকে তোমরা সোজা আসবে, এসে কিন্তু এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে ওয়াশরুম আলাদা আলাদাভাবে কিন্তু ব্যবহার করতে পারে। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো বা টোটো নিয়ে আসতে চাইছো বা বাইক নিয়ে আসতে চাইছো, তোমরা কিন্তু এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে। দেখো এখানে কার পার্কিং রয়েছে, এখানেও কার পার্কিং রয়েছে, এখানে টোটোও রাখা যাবে, অটোও রাখা যাবে। এই পুরোটা এরিয়া কিন্তু পুরো পার্কিং এরিয়া। মন্দির চত্বরের ভিতরে এই প্রেমবতী নামে একটি রেস্টুরেন্টের মতন তোমরা দেখতে পারবে। বেশ বড় এই রেস্টুরেন্টে টেবিল চেয়ারে কিন্তু তোমরা বসে ভোগ গ্রহণ করতে পারবে। আমরা নিয়েছিলাম দুটো খিচুড়ি থালি, যার মূল্য পড়ল এক একটা থালি 50 টাকা করে, ও নিয়েছিলাম একটি মশলা দোসা, যার মূল্য পড়ল 100 টাকা। সন্ধ্যাবেলায় মন্দির চত্বরে আলোকসজ্জা দেখে সত্যি মনটা ভরে গেল। আজকে আমার সঙ্গে এসেছে আমার মা আর মাসি। এই আমার মা আর মাসি রয়েছে। আচ্ছা কেমন লাগলো? খুব সুন্দর বাবু, মনে হচ্ছে আবার আরেকবার আসি। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে পারো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।